বিয়ে টিয়ের অনুষ্ঠান তো শেষ। বিয়ে উপলক্ষে বাংলাদেশে এসেছিল মাসি, মেসো, ভাই, বোন সবাই। তো এই বিয়ের জন্য কাউকে কোথাও বেড়াতে নিয়ে যেতে পারছিলাম না। আমার বোন কিন্তু বাংলাদেশে ওর জন্মের পরে এই প্রথমবার। তো বোন অনেক দিন থেকেই আবদার করছিল একটু ওকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। আজকে সময় পেলাম, যেহেতু বিয়ে টিয়ের ঝামেলা মোটামুটি কমপ্লিট, আজকে একটু হাতে সময়ও আছে। আমরা সবাই মিলে আজকে যাচ্ছি বেড়াতে। আর এটা হচ্ছে আমাদের স্কুল কলেজ। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের স্কুল কলেজ দুইটাই কিন্তু একসাথে। তো পড়াশোনা শেষ করার পরে এখন আর তেমন একটা স্কুলে বা কলেজে যাওয়া হয় না। এখান থেকে আমরা নিয়েছি একটা অটো। অটোতে উঠে বসার সাথে সাথেই আমাদের অটোটা কিন্তু ছেড়ে দিল। আর অনেক দিন পরে যাচ্ছি মুন্সিগঞ্জ। যখন হচ্ছে ইউনিভার্সিটিতে যেতাম প্রায় 3 থেকে 4 বছর আগে, তখন হচ্ছে সপ্তাহে 3 বা 4 বার করে যাওয়া হতো। কিন্তু এখন খুব একটা বেশি যাওয়া হয় না। প্রায় 3-4 বছর পরে বলতে পারো আবার যাচ্ছি মুন্সিগঞ্জ কলেজের কাছে। আজকের আকাশটা কিন্তু বেশ মেঘলা। যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন কিন্তু আকাশটা মেঘলাই ছিল, কালো মেঘে ছেয়ে গিয়েছিল। আর রাস্তায় অটোতে উঠে বসেছি, আর একটু দূরে আসার সাথে সাথেই নেমে গেছে ঝপঝপ করে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আজকে কিন্তু মুন্সিগঞ্জে যাচ্ছি আমরা একটা কাজে। সেটা হচ্ছে বেড়ানো তো আছেই, তার পাশাপাশি মাকে যাচ্ছি ডাক্তার দেখাতে। দেখি যদি ডাক্তার পাওয়া যায়। আর এই দিকে দেখো, আমরা অটোর মধ্যে বসেও কিন্তু ভিজছিলাম। মা অটোতে যে কাপড়টা থাকে সেটাকে টেনে ধরে আছে যাতে বৃষ্টিটা ভেতরে না আসে। ভিতরে এত পরিমাণে বৃষ্টির হ্যাচলা আসছিল, আমরা কিন্তু সবাই একেবারে ভিজে টিজে শেষ। বিয়েবাড়িতে নানা ধরনের কাজ থাকে, তো এই নানা ধরনের কাজের চাপে মায়ের শরীরটা কিন্তু বেশ অসুস্থই ছিল। তো মাকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। আজকে হচ্ছে আমরা না জেনে এসেছি ডাক্তারের কাছে, একজনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারপরে এসেছিলাম। কিন্তু যে আমাদের ইনফরমেশন দিয়ে বলেছিল যে আজকে ডাক্তার থাকবে, হাসপাতালে আসার পরে দেখছি যে আজকে আর ডাক্তার নেই, ডাক্তার আসবে হচ্ছে শুক্রবার দিন। তো আজকে আর কি করা যাবে, যেহেতু আমাদের দুইটা উদ্দেশ্য ছিল, এক হচ্ছে মাকে ডাক্তার দেখানো, আর একটা উদ্দেশ্য ছিল বেড়াতে যাওয়া। যেহেতু ডাক্তারটা দেখানো হয়নি, ওইখানে বৃষ্টিটা অনেকক্ষণ হয়েছিল, অপেক্ষা করেছিলাম হসপিটালেই। বৃষ্টিটা শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি এখন নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করার জন্য। এটা হচ্ছে ধলেশ্বরী নদী। আর যেহেতু বিকেলবেলা করে, ধলেশ্বরী নদীর দৃশ্যটা কিন্তু অসাধারণ। অনেক দিন পরে বেড়াতে এসে সবারই কিন্তু মনটা বেশ ভালোই লেগেছে। আর কোথাও বেড়াতে গেলে কিছু খাবো না, একটু সেটা কেমন কেমন লাগে বলো। সেজন্য এখানে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নামটা কি ছিল এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু সবাই মিলে একসাথে বসে আছি আর খাবারের জন্য অপেক্ষা করছি। আর রেস্টুরেন্টটা কিন্তু নদীর তীর ঘেঁষেই ছিল, এখান থেকে বসে নদীর হাওয়া লাগছিল আর হচ্ছে নদীর দৃশ্যটা দেখছিলাম। তো বেশ কিছুক্ষণ পরে বসে থাকার পরে আমাদের জন্য কিন্তু খাবার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম নাচোস। তো খাবারটা দেখে যতটা অ্যাট্রাকটিভ লাগছে, যতটা সুন্দর লাগছে, খাবারটা খাওয়ার পরে কিন্তু আসলে এতটাও ভালো লাগেনি, খেতে ভীষণ বাজে ছিল। ভাইকে বলছিলাম যে তুই অর্ডার দেওয়ার আগে অন্তত আমাদের জিজ্ঞেস করে দিতি। ও একা একাই অর্ডার দিয়েছে নতুন খাবার টেস্ট করার জন্য। এত বাজে ছিল খাবারটা খেতে যে কি বলবো। তারপরেও সবাই খেয়েছি। আর দেখো, মা খেয়ে খেয়ে ভীষণ বিরক্ত হচ্ছিল যে এটা একেবারেই খাওয়া যায় না। আর এমন একটা জায়গাতে বসেছি, প্রচুর মশা ছিল, যতক্ষণ বসেছিলাম মশায় আমাদের সেই খাওয়া খেয়েছে। আর আমরা খেয়েছি একটা অখাদ্য খাবার। ওইখান থেকে বেরিয়ে এসে এখন একটু নদীর পাড়ে দাঁড়িয়েছি, অনেকেই স্নান করছিল। আর পড়ন্ত বিকেল, সূর্য এখনও অস্ত যাবে যাবে ভাব। আসলে সেভাবে বোঝাও যাচ্ছিল না, যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। আর দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল, অনেক ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে। যেহেতু আমরা নাচোসটা মন মতো খেতে পারিনি, খেতে ভীষণ বাজে ছিল। এখন হচ্ছে আমরা খাবো লাচ্ছি। আর লাচ্ছিটা কিন্তু অসাধারণ ছিল, এখনও মুখে লেগে আছে জানো তো, এত তৃপ্তি করে খেয়েছি। আর আজকে আমার এই ব্লগটা জুড়ে কিন্তু অনেক 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 খাওয়ার দৃশ্য থাকবে। আমরা আজকের বেড়ানোটা এত এনজয় করেছি, আর সব থেকে বেশি এনজয় করেছি খাওয়া দাওয়া নিয়ে। আজকে প্রচুর খেয়েছি, মানে চোখে যেটা দেখে ভালো লেগেছে, যেটা খেতে ইচ্ছে করেছে সেটাই খেয়েছি। আর লাচ্ছিটা খাওয়ার পরে ভাই সবার আগে জিজ্ঞেস করছিল লাচ্ছিটা খেতে কেমন। আমি কিন্তু ভাইকে একদম বলে দিয়েছি যে অত টাকা দিয়ে নাচোস খাওয়ার চাইতে এই যে ফুটপাতে দাঁড়িয়ে লাচ্ছিটা খেয়েছি অনেক তৃপ্তি নিয়ে। আর এত খেয়েছি, খাওয়ার পরে না পুরো শরীরটা আমাদের মনে হচ্ছিল জুড়িয়ে যাচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো, একদম অসাধারণ।
লাচ্ছি খাওয়ার পরে এখন হচ্ছে আমরা ধলেশ্বরী নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছি। ধলেশ্বরী নদীর তীরের বেশ কিছুটা জায়গা বেশ সুন্দর করে পাথর ফেলে পাকা করে দিয়েছে, তো সেখান দিয়ে হাঁটতে কিন্তু বেশ দারুণ লাগছিল। হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দৃশ্যগুলোও ছিল অসাধারণ। এখানে যে বড় বড় তোমরা ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এই ট্রলারগুলো হচ্ছে বালির ট্রলার, যেগুলো কোথা থেকে নিয়ে আসে জানি না, কিন্তু প্রত্যেকটা ট্রলার ভর্তি করাই ছিল বালি। আর সবাই নদীর জলে কিভাবে ডুবিয়ে ডুবিয়ে সাঁতার কেটে কেটে স্নান করছিল, আমার কিন্তু ভীষণ স্নান করতে ইচ্ছে করছিল। আর এখন আমরা দাঁড়িয়ে আছি একটা কৃষ্ণচূড়া গাছের নিচে। কৃষ্ণচূড়া গাছে যদিও এই সময়টাতে সেভাবে ফুল ধরে না, কিন্তু কৃষ্ণচূড়া গাছের নিচ থেকে দাঁড়িয়ে যখন নদীর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। এখানে এরা দুই ভাই বোন ছবি তুলতে ব্যস্ত, আর উপর থেকে আমি আমার মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে ভিডিও করছি সবার জন্য। আসলে আমার কাছে এই দৃশ্যগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক দামি, অনেক গুরুত্ব দিই আমি এই জিনিসগুলোকে। কারণ কোনো একদিন হয়তো এই স্মৃতিগুলো নিয়ে বসবো, যখন হচ্ছে আমার ভীষণ দেখতে ইচ্ছে করবে। এই পুরনো স্মৃতিগুলোকে তাজা রাখার জন্য আমি এই স্মৃতিগুলো আমার ইউটিউব চ্যানেলে রেখে দেই। তোমাদের যাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখবে, আমার ভিডিওর পাশে থাকবে, আর আশা করছি আমার প্রত্যেকটা ভিডিওই আস্তে আস্তে তোমাদের সবার কাছে পৌঁছে যাবে। এখন হচ্ছে বর্ষাকাল, এই বর্ষায় কিন্তু ভরা নদী। আর এখানে শুধু আমরা না, আমাদের মতো আরও অনেকেই বেড়াতে গিয়েছিল। আর এই এতক্ষণ পরে সূর্য কিন্তু এখন একটু দেখা যাচ্ছে, উকি দিল। আজকে সারাদিনই কিন্তু আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল, বেশ বৃষ্টিও হয়েছে। এই এতক্ষণ পরে আমরা সূর্যি মামার দেখা পেলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখছি যে এই মামা হচ্ছে ভেলপুরি আর ঝালমুড়ি বিক্রি করছে। তো ভেলপুরি দেখলে তো আমার এমনিতেই জানো জিভে জল চলে আসে। শুধু ভেলপুরি না, চটপটি, ফুচকা, এই টকটক জাতীয় খাবারগুলো আমার ভীষণ পছন্দ। তো এখন খেয়ে নিচ্ছি ভেলপুরি। ভেলপুরি বানানোর সময় মামাকে ঘিরে চারিদিক থেকে আমরা দাঁড়িয়েছিলাম, আর বারবার করে ওনাকে বলছিলাম একটু বেশি বেশি ঝাল ঝাল করে বানাবেন। ঝাল ঝাল টকটক খাবার আমার কিন্তু খেতে ভীষণ পছন্দ। মিষ্টি জাতীয় খাবারের চাইতে ঝালটক জাতীয় খাবারগুলো আমার কাছে কিন্তু অনেক বেশি পছন্দের। আর যখন আমি ভয়েস দিচ্ছিলাম আর নিজেকেই নিজে খেতে দেখছিলাম, আমার কিন্তু জিভে জল চলেই এসছিল, এত বেশি পছন্দ করি আমি। এইখানে হচ্ছে ভেলপুরিটা শেষ করার পরে আমার ভাই সবাইকে তেঁতুলের জল দিয়ে দিল ঢেলে। আহা হা, মুখে দিতেই সত্যিই জিভে জল চলে এলো, পুরো অমৃত ছিল ভেলপুরিটা। তো ভেলপুরি খাওয়ার পরে আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমি খাবো ঝালমুড়ি। এখন হচ্ছে ঝালমুড়ির মধ্যে মামাকে বলছিলাম একটু ঝাল ঝাল করে দিতে। ঝালমুড়িতে একটু ঝাল না হলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। একটু স্পেশাল করে বানানো হলো ঝালমুড়িটা। আর আজকের এই ব্লগটা জুড়ে তোমরা দেখতে পারবে আমরা অনেক কিছু খেয়েছি। তোমরা আবার বলো না আমরা কত খেতে পারি, আসলে আমরা অনেক খেতে পারি। আর এই সমস্ত খাবারগুলোই ছিল স্ট্রিট ফুড। স্ট্রিট ফুডের কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তুমি যতই খাবে মুখরোচক এই খাবারগুলো খেতে খেতে তোমাদের পেট ভরে যাবে, কিন্তু তোমাদের কিন্তু মন ভরবে না। আমার ক্ষেত্রেও ঠিক তাই, খেতে খেতে পেট ভরে যায় কিন্তু মন ভরে না। উপর থেকে মামা ছড়িয়ে দিল কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শসা। ঝালমুড়ি তো খাওয়া হলো। ঝালমুড়ি খাওয়ার পরে এখানে নদীর তীরে দাঁড়িয়ে আছি, আর এই লোকটাকে দেখে ভাবছিলাম কি সুন্দর নদীতে ডুব দিয়ে স্নান করছে। আর আমারও কিন্তু স্নান করার ভীষণ ইচ্ছে হচ্ছিল। তো হঠাৎ করেই ইচ্ছে হওয়ার সাথে সাথেই চোখ ঘুরিয়ে দেখি আমার ভাই দুই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমড়া মাখা। কি করব বলো, শুধু একটার পর একটা খাবার আজকে আমরা খেয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি আমড়া মাখা। এখন কিন্তু মোটামুটি বিকেলের দিকে সূর্য মামা একটু উকি দিয়েছে, আর আমাদের চোখে মুখেও একটু একটু করে রোদ পড়ছে। আমড়া ভর্তাটা মাখা হয়েছিল কাসুন্দি দিয়ে। কাসুন্দি, শুকনো মরিচ, বিট লবণ সব কিছু দিয়ে এই আমড়া ভর্তাটা মাখা, খেতে কিন্তু অসাধারণ ছিল। নদীর পাড়ে আমরা কিন্তু শুধু একা না, আমাদের মতো আরও অনেকেই বেড়াতে এসেছিল। আর এই বেড়ানোর দৃশ্যটা ছিল অসাধারণ। কিছুদিন আগে তোমরা একটা ব্লগে দেখেছো আমরা ইছামতি নদীতে নৌকা দিয়ে ঘুরেছি, সেই ব্লগটা কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এখন আমরা আজকে বেড়াতে গিয়েছি ধলেশ্বরী নদীতে। আর এই নদীর পাড় থেকে নদীর দৃশ্যটাও কিন্তু অসাধারণ ছিল। অনেক ইচ্ছে ছিল ডিঙি নৌকা করে নদীর মাঝখানে যাব, কিন্তু কোনো ডিঙি নৌকায় পাচ্ছিলাম না। নদীর
কুল ধরে সব বড় বড় ট্রলার যাচ্ছিল, আর দূরে দূরে দেখা যাচ্ছিল একটা দুটা করে লঞ্চ যাচ্ছে। এই লঞ্চগুলো যাবে সদরঘাট। ভীষণ ইচ্ছে করছিল লঞ্চে উঠি, কারণ অনেক বছর হলো আমার সেইভাবে লঞ্চে ওঠা হয় না। ব্লগের শুরুতেই তোমাদের বলেছিলাম যে আজকের এই সম্পূর্ণ ব্লগটা জুড়ে থাকবে প্রচুর খাওয়া দাওয়া। এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি হাওয়াই মিঠাই। ছোটোবেলাতে এই হাওয়াই মিঠাই প্রচুর খেয়েছি, মুখে দিলাম তো মিঠাই নাই হাওয়া হয়ে গেছে। হয়তো এই কারণেই এই মিঠাইয়ের নাম হয়েছে হাওয়াই মিঠাই। দুই বোনে দুইটা হাওয়াই মিঠাই কিনে নিয়েছি, আর হাওয়াই মিঠাইটা খেতে যেমন স্বাদ হওয়ার কথা ঠিক তেমনই ছিল। ছোটোবেলাতে এই হাওয়াই মিঠাইয়ের দাম ছিল 2 টাকা করে, এখন ছোট্ট একটা হাওয়াই মিঠাই কিনতে গেলে দাম নেয় 15 টাকা করে। তো সেই তুলনায় দাম তেমন একটা বেশি না। কি সুন্দর রূপটা, ওয়াও! দূর নদী থেকে লঞ্চ হর্ন দিচ্ছিল, আর এই লঞ্চের হর্নের শব্দটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর এই শব্দটা জানো তো অনেক দূর থেকে কিন্তু শোনা যায়। আর এখন আমরা দাঁড়িয়ে আছি একটা বটগাছের নিচে। বটগাছটা তেমন একটা পুরাতন মনে না হলেও বটগাছে থেকে যে দাড়িগুলো ছেড়েছে সেগুলো কিন্তু আমাকে অনেক বেশি বিস্ময় করেছে। আর এখন হচ্ছে সন্ধ্যা হবে হবে ভাব, মানে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে। আর সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে রক্তিম সূর্যটা নদীর এই সৌন্দর্যটাকে মনে হচ্ছে আরও বহু গুণে বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ভিড় কিন্তু বাড়ছে, প্রচুর লোকজন এসে জড়ো হয়েছে এই রাস্তা দিয়ে। বোঝাই যাচ্ছে শুধু আমরা না, আমাদের মতো অনেকেই ঘুরতে বের হয়েছে এই নদীর তীর দিয়ে। আসলে অসাধারণ একটা জায়গা, গেলেই মনটা ভালো হয়ে যায়। আজকের ব্লগটা জুড়ে আমরা অনেক কিছু খেয়েছি, অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। এখন হচ্ছে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। সন্ধ্যা কিন্তু হয়েই যাবে আর কিছুক্ষণের মধ্যে। আরবি লেখা ভাস্কর্যটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের সিগনেচার জায়গা। এই ভাস্কর্যটা দেখলে যে কেউ বলে দিতে পারবে এটাই হচ্ছে মুন্সিগঞ্জের মেন শহর। আর এখন আমরা অটোতে উঠে গেছি। সূর্য কিন্তু অস্ত চলে গেছে অনেক আগেই, কিন্তু এখনও পর্যন্ত পশ্চিম দিকটা লাল হয়ে আছে। আর এই দৃশ্যটা অটো থেকে বসে আমার কাছে এত বেশি ভালো লাগছিল। আজকের বিকেলটা ভীষণ এনজয় করেছি। দুপুরের দিকে বৃষ্টি থাকলেও এখন কিন্তু আর বিকেলের পরে বৃষ্টি নামেনি। আর এই বৃষ্টি না নামার কারণেই তেমন একটা বেশি গরমও ছিল না, আবার হালকা হালকা বাতাসও লাগছিল। পরিবেশটাও ছিল অসাধারণ। তো আমরা অটোতে উঠে বসেই গেছি, আমাদের অটো আমাদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আর রাস্তাটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে, যত দেখছি ততই ভালো লাগছে। সূর্য অস্ত চলে গেছে, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরেও রেখে গেছে সূর্যরেখা। আর এই যে রাস্তায় দেখো প্রচুর জল জমে গেছে, কি পরিমাণ বৃষ্টি হয়েছিল এই জল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। মুন্সিগঞ্জ শহর থেকে আমাদের বাড়িতে আসতে সময় লাগে 1 ঘন্টার মতো। বাড়িতে আসার পরেই দেখছি বৌদি আর হচ্ছে ফাল্গুনি বসে আছে, আর বৌদি আমাদের জন্য নিয়ে এসেছে গরম গরম বাদাম ভাজা। তো বাড়িতে এসেই বৌদির হাতে এরকম গরম গরম বাদাম ভাজা দেখে আমার কিন্তু মনটা খুশিতে ভরে গেল। খেয়েছি অনেক কিছু, এখন আবার বৌদি নিয়ে এসেছে বাদাম ভাজা। আমরা সবাই মিলে তো বেরিয়ে আসলাম, উৎসকে কিন্তু আজকে আমরা নেইনি। উৎসকে আমার মাসির কাছে রেখে গিয়েছি, এসে দেখছি মাসি উৎসকে ভাত খাওয়াচ্ছে। আর উৎসকে ভাত খাওয়ানোটা কিন্তু একটু চ্যালেঞ্জের ব্যাপার। তো যাই হোক, আস্তে আস্তে কিন্তু আমার ব্লগটাও অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। ব্লগটা খুব আর একটা বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমরা বেরিয়ে এসে সবাই কিন্তু ভীষণ খুশি, আর এত বেশি রিল্যাক্স লাগছিল। আসলে বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ করে একটু বেড়ানোর ভীষণ প্রয়োজন ছিল সবাইকে নিয়ে। তো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা।